হ্যালো গাইস, তো ফাইনালি আমরা অনেকদিন পর তোমাদের সাথে এলাম। তো কালকে প্ল্যানিং আছে আমাদের তারাপীঠ যাওয়ার। ভোরবেলায় বেরাবো 3টে সাড়ে 3টের সময়। তো এই দেখো আমাদের সব সরঞ্জাম, সব গার্ড ফার সব রেডি হয়ে গেছে। আমাদের শুধু প্যাকিং করা বাকি আছে। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। বাই গাইস। ফাইনালি আমাদের গাড়ি লাগেজ রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখন 3টে বাজে। ঠিক আছে, তো আমরা এবার বেরাবো, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি গাইস বেরিয়ে পড়লাম, তারাপীঠে রওনা দিলাম। টাটা। দেখতে পাচ্ছ তারাপীঠের জন্য বেরিয়ে পড়লাম। যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো এখন রাত্রির বেলা কিছু দেখতে পাচ্ছ না, চারিদিকে অন্ধকার। তো দিনের বেলা তোমাদের দেখাবো মুহূর্তটা। তো ফাইনালি চলে এলাম গাইস, অনেকটাই কাছাকাছি। তাও এখনও পর্যন্ত 110 কিলোমিটার বাকি আছে। তাই একটুখানি দাঁড়িয়ে একটু রেস্ট করে নিলাম। দেখেই পাচ্ছ একটু একটা ধান ক্ষেতের উপরে আছে, একটু দাঁড়িয়ে। এই যে গাড়ির কী অবস্থা দেখো, বৃষ্টি হয়ে পুরো নোংরা নোংরা হয়ে গেছে গাড়ি, দেখো। তো যেতে যেতে কথা হবে। তো তারাপীঠ যাওয়ার সময় আমাদের ছোট্ট ভিডিও, আমরা যখন যাচ্ছিলাম পেছন থেকে ছোটো ছোটো ভিডিও করছিল। কারণ আমার সামনে নিতে পারছিলাম না ভিডিও করার জন্য, কারণ সামনে আমার একটু অনেকটা চেষ্টা করছিল। তাই কারণে আমার সামনে থেকে ভিডিও করা হচ্ছিল না। তো এটা হলো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এটা হলো গরুর হাট। তো আমরা হয়তো বইতে পড়েছিলাম যে গরুর হাট। তো এটা ফাইনালি দেখতে পেলাম যে এত গরু, তার মাঝখানে দাঁড়িয়ে থেকে যে একটা ছবি বা ফটো তুলবো বা ভিডিও করবো কিছুক্ষণের জন্য, তাও করতে পারছি না, কারণ এত জাম। আর এখন ওখানে এতগুলো গরু যে মানে গুনে শেষ করতে পারবে না। তাই কারণে আমাদের আর ওরকমভাবে দাঁড়িয়ে কোথাও ভিডিও করা হয়নি। তো আমরা যেতে যেতেই যতটুকু হোক ভিডিও করেছি। ফাইনালি আমরা তারাপীঠের হোটেলে ঢুকে পড়েছি। তো কিছুক্ষণ পরেই আমরা যাব হচ্ছে পুজো দিতে। তো হোটেলে ঢুকে পড়েছি। হোটেলে দেখতে পাচ্ছ এটা হোটেল, এটা আমাদের হোটেল। খুব ভালোই হোটেল, কম খরচা হোটেল পেয়েছি, তাও আগের দিয়ে বুকিং করা ছিল বলে। ঠিক আছে, চলো পুজো ইয়েতে গিয়ে দেখা হবে, মণ্ডপে গিয়ে। আমরা সব কেনাকাটা করছি পুজো দেবো বলে। তো আলদা ফালদা যা যা লাগে সব সামগ্রী সব কিছু নিচ্ছি। এবার দেখি কোন লাইনে ঢোকা যায়। তো ঢুকে বলছি, লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আছে। তো নিয়ে নিয়েছি সব পুজো দেওয়ার জন্য। এবার দেখা যাক এবার কতক্ষণে পুজোটা হয়, কেননা আমরা দাঁড়িয়ে আছি জেনে দেখিনি কতক্ষণে লাস্ট হয়। তো এটা হলো তারাপীঠের মন্দির। তো আমরা তো মোবাইল নিয়ে ওখানে যেতে পারবো না, তাই দূর থেকে একটুখানি ভিডিও করে নিলাম। আর এই যে পুকুরটা দেখছো, পুকুরটা অনেক জল ছিল, কিন্তু এখনও ওরকম জল নেই। তো আমরা দূর থেকে একটা ভিডিও করে নিলাম। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তো লাইনে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম, কারণ পরে আর আমরা আর ওখানে মোবাইলটা নিয়ে যেতে পারবো না। তো দেখতে পাচ্ছ মোটামুটি লাইনের দিকে এগিয়ে গেছি। দেখো ভিড়টা দেখে নাও, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো শুভ সকাল। তো কালকে আমাদের বৃষ্টির কারণে আমরা তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করতে পারছি না। তারাপীঠের কেনাকাটা, তারপর পুজোর মুহূর্ত, কারণ পুজোর মুহূর্তের সময় আমাদের মোবাইল নিয়ে নিয়েছিল, তার কারণে আমরা কিছু করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তারপরে তোমাদের আমরা ফেরার পথে খুব বৃষ্টি হয়, তার কারণে আরও আমাদের ভিডিও করা হয়নি। তো আজকে আমরা হোটেল ছাড়বো। দেখতে পাচ্ছ হোটেলের এখন সব রেডি হয়ে আছে। তো আমরা এখন গোছগাছ করছি, সব আমরা বেরাবো, কারণ আবার ওয়েদার একটুখানি হালকা আছে, তাই আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। চলো গাইস, তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। গেট এইটা। তো
আমরা আগের দিন এসেছিলাম পাইনি, তো এখন পেয়ে গেলাম। তো রাস্তা পুরোপুরি ফাঁকা, আমরা রাইড করছি MT-15 নিয়ে। তো দেখতে পাচ্ছ, এবার আমাদের ভিডিও করার একটুখানি ভালো হলো, তারাপীঠটা খুঁজছিলাম তো পেয়ে গেলাম ফাইনালি। চলো। তো বাড়ি আসার পর দেখছি গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, সেই কারণে আমরা গাড়িটাকে একটুখানি ধুয়ে নিলাম। তো প্লিজ যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ একটা আমাদের সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।